আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সট আওয়ার বিটির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এর আগে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.1 অঙ্কপাতন এর 1 নম্বর অঙ্ক করিয়েছিলাম। এখন আমরা 2 নম্বর অঙ্ক করতে যাচ্ছি। তো শুরুতেই 2 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে কথায় লিখো। তো শুরুতে আমরা সুন্দর করে ক নম্বর দিয়ে আমাদের ক নম্বরে 3টা অঙ্ক আছে। আমরা ক নম্বরে 3টা অঙ্ক সমাধান করতে যাচ্ছি। তো প্রথমে দেওয়া আছে, আমরা অঙ্কটি লিখতে পারি। তো এখানে আমাদের অঙ্কটি দেওয়া আছে। তো আমরা এটা সুন্দরভাবে কথায় প্রকাশের জন্য আমরা আগে এটিকে এককে প্রকাশ করতে চাই। তো আমরা এখানে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার। তো এখানে হাজার, এটা 45,000 এবং একক, দশক, শতক, শতকের ঘরে 7 শতক এবং এখানে 89 দেওয়া আছে। তো এভাবে আমরা সহজে বের করতে পারবো। তো এরপরের অঙ্কটি আমাদের দেওয়া আছে, আমরা সেটা খাতায় লিখে নিই। এখানে আমাদের অঙ্কটি দেওয়া আছে একক, দশক, শতক, হাজার। এখানেও 41,000 এবং এককের ঘরে আমাদের 7 দেওয়া আছে, তাহলে 7 41,000 7। এবং এরপরের অঙ্কটি আমাদের দেওয়া আছে, আমরা অঙ্কটি একটু উঠিয়ে নিই। পরে আমাদের যেটা দেওয়া আছে অঙ্কটি আমরা এখানে উঠিয়ে নিই, তারপরে দেখি। তো এখানে একই রকমভাবে আমাদের অঙ্কটি দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এখানে লক্ষ, তাহলে এখানে 8 লাখ এবং একক, দশক, শতক, হাজার এবং 91,000 এবং শেষে আমাদের অঙ্কটি আছে 71। তো এটা আমরা দেখলাম, তোমরা অনেকেই বলতে পারো তো এটা তো আমরা বুঝলাম, কিন্তু পরীক্ষার খাতায় আমরা এটা কিভাবে সমাধান করব এবং কিভাবে লিখব এবং বানান সহকারে কিভাবে লিখতে পারি। তো তার জন্য আমি তোমাদের সহজ করে দেওয়ার জন্য এখানে আমরা অঙ্কগুলোকে বানান সহ রেখেছি। এখানে 45,798, 89, 41,007 এবং 8,91,071। তো এরপরে আমাদের অঙ্কটি দেওয়া আছে, আমরা এখানে দেখি। আমরা প্রথমে অঙ্কটি উঠিয়ে নিই আমাদের সমাধান ক্ষেত্রে, যাতে সুন্দরভাবে সমাধান করতে পারি। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ এবং একক, দশক এবং 2,78,000। এবং এরপরে আমাদের অঙ্কটি দেওয়া আছে, আমরা ওটাও উঠাই নিব। এখানেও একই রকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে 7 লক্ষ এবং একক, দশক, শতক, হাজার, এখানে 7,90,000, 7 লাখ একক, দশক, শতক, 7,90,678। এবং সর্বশেষ অঙ্কটি আমাদের, এটা আমরা দেখি। অঙ্কগুলো একই রকমের ভাবে আমরা উত্তর করতে পারবো, ভয়ের কোনো কারণ নাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আমাদের 8 লক্ষ, একক, দশক, শতক, হাজার, 90,075। তো এর জন্য আমরা এটা লেখার জন্য আমরা এই যে এখানে আমরা এভাবেই অঙ্কগুলোকে বানান সহ, এই যে 2,78,000, 7,90,678 এবং 8,90,075। তো এরপরে আমাদের এরপরে অঙ্কগুলো আমরা একই রকমভাবে অঙ্কগুলো বোঝার সাথে আমরা খাতায় উঠিয়ে নিব। তো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 44 লক্ষ এবং একক, দশক, শতক 785। এরপরের অঙ্কটি আমরা উঠিয়ে নিয়ে আমাদের দেওয়া আছে, এখানেও সবগুলো একই ঘরে যাবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 68,70,509। এবং সর্বশেষ যে অঙ্কটি দেওয়া আছে আমাদের, আমরা ওটাও
খাতায় উঠিয়ে নিই। আমাদের বোঝার সাথে আমরা সব অঙ্কগুলো এভাবেই করতে পারি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৭১ লক্ষ, একক, দশক, শতক, হাজার, ৫০,০০০, ৭০ এবং এই অঙ্কগুলো আমরা খাতায় এভাবেই এভাবে আমরা করতে পারি। ৪৪,৭৮৫,, ৬৮,৭০,৫০৯ এবং ৭১,০৫,০৭০ এভাবে আমরা অঙ্কগুলো করব। এবং সর্বশেষ আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা সেটা একটু দেখি। অঙ্কগুলো একটু বড়, কিন্তু ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাদের সহজ করে সুন্দরভাবে বুঝিয়ে দেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে দেওয়া আছে ৫ কোটি এবং একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ৮ লক্ষ, ৫ কোটি ৮ লক্ষ এবং একক, দশক, শতক, হাজার ৭৭,০০৩। তো এরপরে আমাদের অঙ্কটি দেওয়া আছে, আমরা অঙ্কটি উঠিয়ে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে ৯ কোটি, এখানে ৪৩ লক্ষ, আমরা খুব সহজে বুঝতে পারতে দেবো ৪৩ লক্ষ যে ৯,৭৯৯ এবং সর্বশেষ আমাদের যে অঙ্কটি দেওয়া আছে এটাও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৮ কোটি যে ৩৯,৭৬৫,। এটা আমরা খুব সহজে দেখতে পারতেছি এবং আমরা খাতায় লেখার জন্য আমরা এভাবেই লিখতে পারি যে ৫ কোটি ৮ লক্ষ ৭০,০০৩, ৯ কোটি ৪৩ লক্ষ ৯,৭৯৯ এবং ৮ কোটি ৩৯,৭৮৫। তো এইভাবে আমরা অঙ্কগুলো সব করতে পারি। সবাইকে ক্লাসে থাকার জন্য অভিনন্দন।